তা ইসমাইল ভাই, কি জি ভাইয়া। অবস্থা? আপনার পড়াশোনা হচ্ছে বলেন তো? জি ভাইয়া, হচ্ছে করতেছি এখন, মানে ফাইনাল এই এফএফএ এটা মোটামুটি আগাইছে আমার। আচ্ছা আচ্ছা। তো আমি যে কথা বলছিলাম যে আপনার মোটামুটি ভাবে এই যে আজকে যে আমি যেটা দিচ্ছি, এই টপিকটা কিন্তু সব টপিকের চাইতে ভিন্ন। হ্যাঁ, এখানে 10 মার্ক থাকেই থাকে। বাট অধিকাংশ স্টুডেন্ট আমি দেখি এই জায়গাটাকে পেঁচিয়ে ফেলে। হ্যাঁ, এই জন্য আমি এত ডিটেলস দিয়েছি, এত নোট লিখেছি। এগুলো সব আপনারা কোশ্চিন দেখবেন, পড়বেন, প্রতিটা পেজ পড়বেন, একবারে কিন্তু বুঝবেন না, বারবার পড়বেন। যখন বারবার পড়বেন তখন দেখবেন যে এই কনসেপ্ট গুলো ক্লিয়ার হবে। কেউ এটা ভাবিয়েন না যে ভাই ক্লাস বুঝাচ্ছে একবার পড়লে মনে হয় হয়ে যাবে। এই টপিকটা কিন্তু সেরকম না। এই টপিকটা হলো আপনাকে নিজে নিজে বুঝতে হবে। আমি জাস্ট ব্যাখ্যা করে দিচ্ছি, আলোচনা করে দিচ্ছি। আমরা যখন নেক্সট মান্থে কোশ্চিন আলোচনা করব, তখনও এই ধরনের কোশ্চিন আসবে, তখন আমরা সেগুলো প্র্যাকটিস করব। বাট আপনাদেরকে কি করতে হবে, আমি কিন্তু এগুলোর ছবি দিচ্ছি। হ্যাঁ, তো আপনাদেরকে এগুলো খুব ভালো করে প্রতিটা কোশ্চিন পড়তে হবে যে আসলে এখানে কি বলতে চাচ্ছে, কেন এটা হলো। প্রতিটা লাইনের ব্যাখ্যা আমি দিয়ে দিয়েছি এবং খুব ভালো মতো ব্যাখ্যাগুলো দিয়েছি। আপনাদেরকে জাস্ট মনোযোগ দিয়ে সেই জায়গাটা পড়তে হবে, সেই জায়গাটাকে ফিল করতে হবে যে আসলে এই জায়গাটাতে এই কথা বলছে, এটার সাথে এটার এই ডিফারেন্স। হ্যাঁ, এইভাবে যখন বারবার পড়বেন এবং লিখবেন, পড়বেন এবং লিখবেন, তখন আপনাদের এই জায়গাটা দখলে আসবে। এইটা পারার মানে কি জানেন? এটা পারার মানে হচ্ছে ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং এ 10 মার্ক পাবেন, ইন্টারমিডিয়েট ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ 10 মার্ক পাবেন। হ্যাঁ, তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক। এবং 90% স্টুডেন্ট এই জায়গায় ভুল করে, কারণ তারা বেসিক গুলো ধরতে পারে না। তো আমি আপনাদেরকে খুব চেষ্টা করেছি বেসিক গুলো ধরিয়ে দেওয়ার জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য। সেইভাবেই আমি নোট করেছি, আপনারা সেভাবেই জিনিসগুলো পড়বেন, বারবার পড়বেন। এটাই হচ্ছে কথা। এখন আমরা শুরু করব। হ্যাঁ, দেখেন, কোশ্চিন প্র্যাকটিসে যাচ্ছি। তো ট্রায়াল ব্যালেন্সে আছে আপনার ধরেন সানডে ডেটর্স 1.5 লাখ, মানে অ্যাকাউন্ট রিসিভেবল, আর ব্যাড ডেপ্ট আছে 10,000। আচ্ছা, এডিশনাল ইনফরমেশন কি? রাইট অফ ফার্দার ব্যাড ডেপ্ট 1,000 টাকা। তাহলে এই যে ব্যাড ডেপ্ট 10,000 টাকা, এইটা কি? এই টাকা ব্যালেন্স শিটে আসবে না, কারণ আগেই ডেটর্স থেকে লেস হয়েছে। ঠিক আছে, এখন এই 10,000 টাকা আগেই ডেটর্স থেকে চলে গেছে। মানে কি, ব্যাড ডেপ্ট এক্সপেন্স টু অ্যাকাউন্ট রিসিভেবল হয়েছিল, ওইটা থেকে লেজার হয়েছে, লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স হয়েছে, ভিতরে চলে এসেছে। তার মানে এই ব্যাড ডেপ্টটা রেকর্ডেড, এটা রেকর্ড হয়েছে। আচ্ছা, এখন আমি এখানে একটু লিখে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। রিকর্ডেড, রেকর্ড না হলে তো আসলে এটা ট্রায়াল ব্যালেন্স পর্যন্ত আসবে না। তারপরে এগুলো আমি কেন বলি, অনেকেই আপনারা আছেন যারা অনেক চালাক, যারা কষ্ট করে লেজার ট্রায়াল ব্যালেন্স প্র্যাকটিস করেন নাই, তাদের জন্য এগুলো বলি, কারণ তারা তো অনেক চালাক, তারা এখানে কিছুই বুঝবে না। হ্যাঁ, তো দেখেন, ব্যাড ডেপ্ট এক্সপেন্সটা রেকর্ডেড, মানে ব্যাড ডেপ্ট এক্সপেন্সের জার্নাল করেছি, লেজার করেছি, তারপরে ট্রায়াল ব্যালেন্সে এসছে। তো আগে ডেটর্স কত ছিল? ছিল 1,60,000। সেখান থেকে 10,000 ব্যাড ডেপ্ট হয়ে গেছে, এই জন্য দুইটা আলাদা আলাদা নাম এসছে। আচ্ছা, এখন এডিশনাল ইনফরমেশন মানে ট্রায়াল ব্যালেন্স করে ফেলার পরে আমার আরো কিছু জিনিস দেখছি আছে। সেটা কি? রাইট অফ ফার্দার ব্যাড ডেপ্ট 1,000 টাকা। মানে রাইট অফ যখনই বলে, আমি একটা কথা আপনাদেরকে বলেছি, রাইট অফ বললেই আমরা ব্যাড ডেপ্টের এন্ট্রি দিব। ঠিক আছে, রাইট অফ, রাইট ও ডবল এফ অফ। আচ্ছা ঠিক আছে, রাইট অফ যখনই বলবে তখন আমরা কি করব? ব্যাড ডেপ্টের এন্ট্রি দিব। রাইট অফ ফার্দার ব্যাড ডেপ্ট 1,000 টাকা, মানে বলছে আরো 1,000 টাকা ব্যাড ডেপ্ট হয়েছে। এখন দেখেন এর ডিটেলস আমি লিখেছি, আপনারা দেখেন। টোটাল ডেটর্স ছিল এখানে 1.5 লাখ যোগ 10,000, 1,60,000, যেটা আমি বললাম। এর মধ্যে ব্যাড ডেপ্ট হয়েছে 10,000। ব্যাড ডেপ্ট ট্রায়াল ব্যালেন্সে দেয়া আছে কেন? কারণ অলরেডি ডেটর্স থেকে লেস করা হয়েছে। আচ্ছা, এবার এই যে রাইট অফ এর কথাটা নিচে লিখেছি, আরো 1,000 টাকা ব্যাড ডেপ্ট হয়েছে। যেহেতু অ্যাডিশনাল ইনফরমেশন অবলিক ট্রায়াল ব্যালেন্সের বাইরে দেওয়া আছে, তার অর্থ এই ব্যাড ডেপ্ট এখনো রেকর্ড করা হয়নি। আচ্ছা, তাহলে এটার অ্যাডজাস্টিং এন্ট্রি কি হবে? ব্যাড ডেপ্ট এক্সপেন্স টু ডেটর্স কত? 1,000 টাকা। আচ্ছা, ডেটর্স কে আমরা অ্যাকাউন্ট রিসিভেবলও বলতে পারি। হ্যাঁ, অনেকে হয়তো এটা জানে না, তাদের জন্য লিখছি। আচ্ছা, এখন দেখেন টোটাল ব্যাড ডেপ্ট এক্সপেন্স তাহলে কত? আগে হয়েছে 10,000, যেটা ট্রায়াল ব্যালেন্সের ভিতরে আছে, আর
বাইরে আছে 1,000 যেটা এখনো রেকর্ড হয়নি, তাহলে মোট হচ্ছে 11,000 টাকা, যা ইনকাম স্টেটমেন্ট থেকে লেস হবে। আচ্ছা, এটা হবে। আর ব্যালেন্স শিটে কি হবে? কারেন্ট অ্যাসেট সেকশনে যাব, ডেটর্স। ডেটর্স আগে 10,000 বিয়োগ করা ছিল, আর এখন ফার্দার ব্যাড ডেট 1,000 বিয়োগ হবে, তাহলে 1,49,000, এটা হলো নেট ডেটর্স। ঠিক আছে, এই হলো অবস্থা। এখন আমরা এর পরের জায়গাগুলো পড়বো। দেখেন, ট্রায়াল ব্যালেন্সে সানডে ডেটর্স দেওয়া আছে 1,50,000, ব্যাড ডেট আছে 10,000, ওল্ড প্রভিশন নাই, মানে ভিতরে যে প্রভিশন থাকে সেটা দেয়া নাই। হ্যাঁ, এডিশনাল ইনফরমেশন আছে। কি বলছে? বলছে ক্রিয়েট এ প্রভিশন ফর ডাউটফুল ডেট এট দ্য রেট 5% অন ডেটর্স। আচ্ছা, বলছে নিউ প্রভিশন ক্রিয়েট করতে হবে, যা ক্রিয়েট করতে হবে নেক্সট ইয়ারের জন্য। আগের বছর কিন্তু এই বছরের জন্য কোনো প্রভিশন বানায় নাই, কোনো প্রভিশন ছিল না। এখন এই বছরে বলছে প্রভিশন বানাও, কোন বছরের জন্য? ফিউচার বছরের জন্য, আগামী যে বছরটা আসবে সেটার জন্য। তাহলে আমরা প্রভিশন ক্রিয়েটের জার্নাল এন্ট্রি কি? ইনকাম স্টেটমেন্ট ডেবিট, প্রভিশন ফর ডাউটফুল ডেট ক্রেডিট, প্রভিশন অলওয়েজ ক্রেডিট ব্যালেন্স। এটা আপনারা মনে রাখবেন, যে কোনো প্রভিশন সব সময় ক্রেডিট, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে ইনকাম স্টেটমেন্ট ডেবিট, প্রভিশন ফর ডাউটফুল ডেট ক্রেডিট। আচ্ছা, কেন? আচ্ছা, এটা কিভাবে করব? 1,50,000 টাকার উপরে বলেছে 5%, তাহলে 1,50,000 গুণিত 5/100, তাহলে 7,500 টাকা কাটাকাটি করলে ঠিক আছে। তাহলে এখন প্রভিশন ক্রিয়েট হলো, তাহলে এখন টোটাল ব্যাড ডেট কত? দেখেন, টোটাল ব্যাড ডেট 10,000 যোগ প্রভিশন ফর ডাউটফুল ডেট, তাহলে কত? 10,000 যোগ 7,500 মানে 17,500, যা ইনকাম স্টেটমেন্ট থেকে লেস হবে। তাহলে আমরা কি করব? দেখেন, আমাদের ব্যালেন্স শিটে কারেন্ট অ্যাসেটের ডেটর্স থেকে 1,50,000 থেকে প্রভিশন ফর ডাউটফুল ডেট বাদ দিব 7,500, তাহলে কত হবে? 1,42,500। অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট, এটা লেজার, এটা এটা ক্রেডিট ব্যালেন্স। ক্রেডিট ব্যালেন্স মানে আপনার এই ক্রেডিট সাইডে বিডি হবে, 0 ছিল, আর ক্লোজিং হলো 7,500, ব্যাড ডেট হয়েছে 10,000, ইনকাম স্টেটমেন্টে যাবে 17,500। আচ্ছা, এটা আমরা পরে বুঝবো, এখন দরকার নাই। এখন আপনারা দেখেন ফর্মুলা, নিউ অ্যালাউন্স প্লাস টোটাল ব্যাড ডেট মাইনাস ওল্ড অ্যালাউন্স। আচ্ছা, তাহলে নিউ অ্যালাউন্স আমরা পেলাম 7,500 টাকা, বসাবো। টোটাল ব্যাড ডেট ছিল 10,000 টাকা, সেটা যোগ দিব, লেস ওল্ড অ্যালাউন্স নাই। ঠিক আছে, তাহলে 10,000 আর 7,500 কত হয়? 17,500, যা ইনকাম স্টেটমেন্ট থেকে লেস হবে। ঠিক আছে, এটা গেল। এখন আপনারা এরপরে আসেন, আরেকটা এক্সাম্পলে যাই। বলছে সানডে ডেটর্স 1,50,000, ব্যাড ডেট এটা হচ্ছে 10,000, মানে এটা রেকর্ডেড, যেহেতু ট্রায়াল ব্যালেন্সের ভিতরে আছে, মানে লেস ফ্রম ডেটর্স, এটা লেস হয়ে গেছে। আচ্ছা, অ্যাডিশনাল ইনফরমেশন আছে, মানে যেটা আনরেকর্ডেড, ট্রায়াল ব্যালেন্সের বাইরে, মানে কি আনরেকর্ডেড। আচ্ছা, রাইট অফ ফার্দার ব্যাড ডেট 1,000 টাকা এন্ড ক্রিয়েট এ প্রভিশন ফর ডাউটফুল ডেট এট 5% অন ডেটর্স। আচ্ছা, দেখেন, প্রথম কোশ্চিনে আমরা রাইট অফ 1,000 শিখেছিলাম, দ্বিতীয় কোশ্চিনে 5% প্রভিশন ক্রিয়েট শিখেছিলাম, আর এইটা তৃতীয় কোশ্চিন যেখানে দুইটাই একসাথে দিয়েছে। ঠিক আছে, অনেক সুন্দরভাবে সাজানো আছে, আপনারা জাস্ট একটু মনোযোগ দিয়ে পড়লে এগুলো বুঝতে পারবেন। হ্যাঁ, তাহলে অ্যাডজাস্টিং এন্ট্রি কি হবে? ব্যাড ডেট এক্সপেন্স টু ডেটর্স 1,000, নেট ডেটর্স কি হবে? নেট ডেটর্স হবে 1,50,000 থেকে 1,000 বিয়োগ হবে, তাহলে 1,49,000 টাকা। আচ্ছা, প্রভিশন ক্রিয়েট কিভাবে করব? ইনকাম স্টেটমেন্ট টু প্রভিশন ফর ডাউটফুল ডেট কত? 1,49,000-এর 5%, তাহলে 7,450। আচ্ছা, এখন আমরা ফর্মুলায় যাব। ফর্মুলা কি? শর্ট ফর্মুলা, নিউ প্রভিশন প্লাস টোটাল ব্যাড ডেট মাইনাস ওল্ড প্রভিশন। নিউ প্রভিশন কত? 7,450, যেটা আমরা পাইলাম এইখানে 7,450, যোগ টোটাল ব্যাড ডেট, টোটাল ব্যাড ডেট হলো 11,000 টাকা, আগের 10 ছিল, এই যে ট্রায়াল ব্যালেন্সের ভিতরে ছিল 10,000, আর বাইরে হয়েছে 1,000, তাহলে হলো 11,000 টোটাল ব্যাড ডেট। আর ওল্ড প্রভিশন ছিল না, নাই। ওল্ড প্রভিশন হলে ট্রায়াল ব্যালেন্সের ভিতরে থাকে, ট্রায়াল ব্যালেন্সের ভিতরে মাত্র দুইটা নাম আছে, সুতরাং নাই। তাহলে এটা 0 দিব, তাহলে এই দুইটা যোগ করলে আমরা পাচ্ছি 18,450 টাকা, যা ইনকাম স্টেটমেন্ট থেকে লেস হবে। ঠিক আছে, আচ্ছা, এখন এটার ব্যালেন্স শিটে প্রেজেন্টেশন কি হবে? দেখেন, কারেন্ট অ্যাসেট ডেটর্স হচ্ছে 1,50,000 টাকা, লেস ফার্দার ব্যাড ডেট 1,000 টাকা, যেটা অ্যাডজাস্টিং এন্ট্রিতে ছিল,
তাহলে নেট ডেটর্স কত পাচ্ছি? 1,49,000 টাকা। এই 49,000 থেকে আমরা বিয়োগ দিব নিউ প্রভিশন। নিউ প্রভিশন কত? 7,450। এটা যদি আমরা বিয়োগ দিই তাহলে পাচ্ছি 1,41,550। ঠিক আছে, এই 1,41,550 এইটা হলো আমাদের নেট ডেটর্স। ঠিক আছে, আচ্ছা। তাহলে এটা দেখেন আমরা এখানে কি করলাম, প্রথম কোশ্চিনে যদি আপনারা খেয়াল করেন, আচ্ছা আমি কোশ্চিন 1 2 3 লিখে দিই, তাইলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা হলো 1, আচ্ছা এটা হলো 2, হ্যাঁ আপনাদের যেন বুঝতে সুবিধা হয়, আর এটা হচ্ছে 3। হ্যাঁ, তাহলে আপনারা যদি একটু খেয়াল করেন, ওয়ানে কি ছিল? ওয়ানে জাস্ট ব্যাড ডেট ছিল 10,000 টাকা, আর এখানে ছিল অ্যাডিশনাল ইনফরমেশন, রাইট অফ ফার্দার ব্যাড ডেট 1,000 টাকা, শেষ, আর কিছু ছিল না। আচ্ছা, দ্বিতীয় কোশ্চিনে দেখেন, দ্বিতীয় কোশ্চিনে প্রভিশন ক্রিয়েট করতে বলেছে 5%। প্রথমটাতে রাইট অফ 1,000 আর এখানে বলেছে 5%। ওকে, ওল্ড প্রভিশন নাই, এটাতেও ওল্ড প্রভিশন নাই। আচ্ছা, তৃতীয় কোশ্চিনে কি বলছে দেখেন, তৃতীয় কোশ্চিনে এখানেও ওল্ড প্রভিশন নাই, বাট ওই দুইটা জিনিসই রাইট অফ ব্যাড ডেট 1,000 আর ক্রিয়েট 5% প্রভিশন দুইটাই আছে। তাহলে প্রত্যেকটা জিনিস কিভাবে ধাপে ধাপে আসে, এই তিনটা কোশ্চিন পড়লে আপনারা একটু বুঝতে পারবেন। হ্যাঁ, প্রথম কোশ্চিনে 1,000 ব্যাড ডেট বলেছে এডিশনাল ইনফরমেশনে, দ্বিতীয় কোশ্চিনে সেই 1,000 মানে বলেছে প্রভিশন ক্রিয়েট করো 5%-এর, আর এটা তৃতীয় কোশ্চিন যেখানে ওই দুইটাই বলেছে, ব্যাড ডেট 1,000 এবং প্রভিশন ক্রিয়েট করা 5%, দুইটাই বলেছে। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের একটা ধাপ। এটা ধাপ যাওয়ার পরে দেখেন এখন আমরা কি করব, এখন আমরা আরেকটু ইম্পর্টেন্ট জায়গায় যাব। সেটা কি, এখানে ডেটরসও আছে, ব্যাড ডেটও আছে। একটা জিনিস এই দুইটাই আগের অঙ্কে ছিল, বাট ছিল না কি, প্রভিশন ফর ডাউটফুল ডেট, যেটা এখানে আছে, এটা ওল্ড প্রভিশন। ঠিক আছে, কত টাকা? 12,000 টাকা। তাই অ্যাডিশনাল ইনফরমেশন, ফার্দার ব্যাড ডেট, প্রভিশন ক্রিয়েট করতে বলেছে 5%, এগুলো সবই আছে। আচ্ছা, তাহলে এখন আমরা এগুলো করব, কিভাবে করব দেখেন, যে 1,000 টাকা অ্যাডজাস্টিং এন্ট্রিতে আছে এটার এন্ট্রি কি হবে? ব্যাড ডেট এক্সপেন্স টু ডেটর্স। আর এই যে প্রভিশন বানাতে বলেছে 5%-এর, এটা কি করব? তাহলে প্রভিশন ফর ডাউটফুল ডেট ডেবিট টু ব্যাড ডেট এক্সপেন্স ক্রেডিট। কত টাকা? 11,000 টাকা। আচ্ছা, এটা ব্যাড ডেপ্টের সাথে রাইট অফ হলো কেন? রাইট অফ বলেছে, তো এটা ব্যাড ডেপ্টের সাথে অ্যাডজাস্ট হলো কেন? আচ্ছা 1 মিনিট, একটু মশা কামড়াচ্ছে, আমি একটু কয়েল দিই। আচ্ছা, এখন আমরা দেখব, দেখেন আমাদের
আচ্ছা, দেখেন আমাদের এখানে টোটাল ব্যাড ডেট কত? 10,000 ছিল ট্রায়াল ব্যালেন্সের ভিতরে, 1,000 বাইরে, তাহলে 11,000। এই ব্যাড ডেট ইনকাম স্টেটমেন্টে যাবে না, কারণ প্রভিশন আগেই গেছে, তাই রাইট অফ হবে। মানে এই যে আমি এখানে প্রভিশন ফর ডাউটফুল ডেট দেখাচ্ছি, যেটা আমার ওল্ড প্রভিশন কত, 12,000 টাকা, এটা আমি আগে ইনকাম স্টেটমেন্ট থেকে বিয়োগ করে দিয়েছি, যেটা তখন হয়নি। এক্সপেন্স আগেই দেখিয়েছি, কিন্তু এখন যে দেখছি ব্যাড ডেট হয়েছে 10,000 টাকা। ঠিক আছে, তাহলে এখন কি করতে হবে? এই ব্যাড ডেটকে এই প্রভিশনের সাথে অ্যাডজাস্ট করতে হবে, কারণ প্রভিশন ফর ডাউটফুল ডেট 11,000, ব্যাড ডেট এক্সপেন্স 11,000। ঠিক আছে, কিভাবে 11,000? 1,000 এখানে, আর 10,000 আছে হলো ট্রায়াল ব্যালেন্সের মধ্যে, টোটাল ব্যাড ডেট হলো 11,000 টাকা। ঠিক আছে, তাহলে এখন নিউ প্রভিশন করতে বলেছে 5%। কিভাবে করব? এখানে আমার ডেটর্স আছে 1,50,000, এখান থেকে এই 1,000 বিয়োগ হবে। হ্যাঁ, তাহলে হবে কত? 1,49,000-এর 5%, তার মানে 7,450। ঠিক আছে, 7,450। তাহলে এখন আমরা ফর্মুলায় যাব, নিউ প্রভিশন প্লাস টোটাল ব্যাড ডেট মাইনাস ওল্ড প্রভিশন। আচ্ছা, তাহলে নিউ প্রভিশন কত? 7,450। আচ্ছা, যোগ টোটাল ব্যাড ডেট হলো 10 আর 1 11,000, মাইনাস ওল্ড প্রভিশন। ওল্ড প্রভিশন কোনটা? যেটা ট্রায়াল ব্যালেন্সের ভিতরে থাকে, আমি আপনাদের সুবিধার জন্য সব লিখে দিয়েছি। ওল্ড প্রভিশন কত টাকা? 12,000 টাকা। তাহলে দেখেন, তাহলে ওল্ড প্রভিশন 12,000 টাকা লেস, তাহলে ক্যালকুলেশন করলে পাচ্ছি 6,450, যা ইনকাম স্টেটমেন্ট থেকে লেস হবে। প্রভিশন ফর ডাউটফুল ডেটস নামে ব্যাড ডেট আসবে না, কারণ প্রভিশনের রাইট অফ 11,000 টাকা হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত হইল। এখন আমরা পরেরটাতে যাব। দেখেন এখানে ব্যালেন্স শিটের অবস্থাটা কি হবে? কারেন্ট অ্যাসেট ডেটর্সে গেলাম, ডেটর্স 1,50,000 ছিল, ফার্দার ব্যাড ডেট 1,000, তাহলে নিউ ডেটর্স কত? নেট ডেটর্স 1,49,000। 1,49,000 থেকে এবার লেস হবে প্রভিশন ফর ডাউটফুল ডেট কত? 7,450। তাহলে থাকছে কত? 1,41,550। এটা হচ্ছে আমার নেট ডেটর্স। ঠিক আছে, আচ্ছা এখন এটার আমরা কিভাবে করব? দেখেন, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট, আচ্ছা যেটাকে প্রভিশন ফর ডাউট অ্যাকাউন্ট ফুল অ্যাকাউন্টও বলে। এইখানে এটা আমাদের কি? এটা একটা কন্টা অ্যাসেট অ্যাকাউন্ট। কন্টা অ্যাসেট অ্যাকাউন্ট মানে কি? যা অ্যাসেট অ্যাকাউন্টের ভ্যালুকে ডিক্রিজ করে দেয়। এটা ক্রেডিট ব্যালেন্স, এটা লাইবিলিটির মতো আচরণ করে, তার মানে বিডিটা ক্রেডিট সাইডে বসবে। আচ্ছা, এগুলো আমি একটু লিখে দিই, না হলে আপনারা কনফিউজ হয়ে যাবেন। অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টকে বলা হয় প্রভিশন ফর ডাউটফুল ডেট। হুম, আচ্ছা তাহলে এটা কি? এটা কন্ট্রা অ্যাসেট অ্যাকাউন্ট। কন্ট্রা অ্যাসেট অ্যাকাউন্ট, কন্ট্রা অ্যাসেট অ্যাকাউন্ট, এটার মানে হচ্ছে এটা ক্রেডিট ব্যালেন্স। হুম, ক্রেডিট ব্যালেন্স, তার মানে ক্রেডিট সাইডে বিডি বসবে। আচ্ছা, এটা বিডি বসলো, তার মানে এর বিপরীত সাইডে সিডি বসবে। আচ্ছা, আর এখানে ব্যাড ডেটটা আসবে বাম পাশে, আর ডান পাশে আসবে ইনকাম স্টেটমেন্ট, যেটা ব্যালেন্সিং ফিগারের মাধ্যমে। তাহলে দেখেন, বিডিটা আমাদের দেওয়া থাকে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট আগের বছর কত ছিল? আগের বছর ছিল ভিতরে এখানে 12,000 টাকা, তাহলে বিডিটা 12,000 টাকা লিখে দিব। ঠিক আছে, বিডিটা কোথায় থাকে সেটাও বলে দিই, ট্রায়াল ব্যালেন্সে। ট্রায়াল ব্যালেন্সে, ট্রায়াল ব্যালেন্সে থাকে বিডিটা, টিবি ট্রায়াল ব্যালেন্সে থাকে 12,000। আচ্ছা, ট্রায়াল ব্যালেন্সে 12,000 আছে। সিডিটা কিভাবে বের করব? ওই যে নিউ, আপনাকে যে প্রভিশন বানাইতে বলবে, নিউ অ্যালাউন্স বানাইতে বলবে, তাইলে বলেছে 5%। 5% মানে কি? 0.05। এটা কার সাথে গুণ করব? 1,49,000-এর সাথে। 1,50,000 টাকা, দেখেন এখানে ডেটর্স ছিল, সানডে ডেটর্স ছিল 1,50,000। 1,50,000 থেকে ফার্দার ব্যাড ডেট হয়েছে 1,000, তাহলে ওই 1,000 যদি বাদ দিয়ে দেই, তাহলে আমার থাকে 1,49,000। 1,49,000, আচ্ছা এটার ওয়ার্কিংটাও আমি লিখে দিই। 1,50,000, এটা হলো অ্যাকাউন্ট রিসিভেবল, এখান থেকে লেস হচ্ছে 1,000। এই 1,000টা কি? এটা হচ্ছে ব্যাড ডেট। ব্যাড ডেট এটা কোথায় আছে? অ্যাডজাস্টমেন্টে। অ্যাডজাস্টমেন্ট, ওকে। তাহলে আমি এখানে পাচ্ছি কত? নেট অ্যাকাউন্ট রিসিভেবল
1,49,000, ঠিক আছে। এই যে 1,49,000 এর সাথে 5%, এটার মানে কি 5%, মানে কি 5/100, এটার সাথে 5/100 গুণ করলে আমার অ্যামাউন্ট হয় 7,450। তাহলে বিডি আর সিডি পেয়ে গেলাম, এটা হচ্ছে নিউ অ্যালাউন্স। এখন আমরা ব্যাড ডেট এক্সপেন্স কত হয়েছে, টোটাল ব্যাড ডেট এক্সপেন্স হয়েছে 11,000 টাকা, ঠিক আছে। এই যে দেখেন, এটা হচ্ছে টোটাল ব্যাড ডেট বসাই দিলাম। এখন কিভাবে হিসাব করব, 11,000 আর 7,000, 18,450, এদিকেও লিখবো 18,450। এই 18,450 থেকে উপরের 12,000 বিয়োগ করলে ব্যালেন্সিং ফিগারে পাওয়া যায় 6,450 টাকা। এই যে ব্যালেন্সিং ফিগারে 6,450 টাকা পেলাম, এটা কোথায় যাবে, এটা যাবে ইনকাম স্টেটমেন্টে। এই হচ্ছে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টের লেজার। এটা আপনাদেরকে খুবই পিওর ভাবে শিখতে হবে, এখানে যেন কোনো জটিলতা না থাকে। আজকে তো আমি এটার ক্লাস নিচ্ছি, এরপরে নেক্সট ক্লাসও আমি এটা নিব, আরো অনেক কোশ্চিন সহ। আজকে কনসেপ্ট দিচ্ছি, আগামী দিন অনেক কোশ্চিন প্র্যাকটিস করব। শুধুমাত্র তারাই আপনারা এই পড়াগুলো ধরতে পারবেন যারা আজকের নোটগুলো বারবার পড়বেন, না হলে কিন্তু আপনারা লাভবান হতে পারবেন না। আর এখানে 10 মার্ক থাকে, এটা অনেক গুরুত্বপূর্ণ, কিছু আসুক আর না আসুক এটা আসবেই, আপনারা কোশ্চিন দেখলেই বুঝতে পারবেন। অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট, সুতরাং আপনাদেরকে অনেক বেশি সময় এটাতে দিতে হবে। আমি বারবার একটা কথা বলি, কেউ যদি অনেক পড়ে, তার পাশ করার যতটা না চান্স, কেউ যদি একটু কৌশল নিয়ে পড়াশোনা করতে পারে, কোন জিনিসগুলো আসে, কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট, সে কিন্তু তাড়াতাড়ি পাশ করবে। যেমন যারা সহজে পাশ করতে চায় তাদের জন্য আমি বলেছি রেশিও শিখতে, তাদেরকে আমি বলেছি ব্যাংক রিকনসিলেশন শিখতে, তাদেরকে আমি বলেছি ইনভেন্টরি শিখতে, তাদেরকে আমি বলেছি আপনার ক্যাশ ফ্লো, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট এগুলো শিখতে। এমন কিছু কমন জিনিস আছে ডেপ্রিসিয়েশন শিখতে, যেগুলো বারবার আসে, যেমন ডেপ্রিসিয়েশন, যেমন ইনভেন্টরি, যেমন রেশিও, যেমন এইটা অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট। এই কমন জিনিসগুলো কেউ যদি অন্যদিকে দুর্বলতাও থাকে বা কমও জানে, কিন্তু এই কমন জিনিসগুলো খুব ভালো করে জানে, তাহলে তার পাসটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। আরেকটা কথা আপনাদেরকে বলি, আজকেই এটা নিয়ে আইসিএমবি লাইব্রেরিতে আলোচনা করছিলাম। 25 সালের পর থেকে কোশ্চিন প্যাটার্নটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে কি হতো, আগে 5 বছরের কোশ্চিন যারা পড়তো, বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক, ওর মধ্যে কমন আসতো, তারা পাশ করে যেত। দেখা যাচ্ছে একটা মানুষ খুব কম বুঝে, বাট ওই অ্যান্সার গুলো দেখে 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 প্র্যাকটিস করেছে, সে পাশ করে গেছে। এখন আর সেই সুযোগটা নাই। আপনারা নতুন কোশ্চিন গুলো দেখবেন, একরকম বলতে গেলে হুবহু কোশ্চিন আর আসে না, এখন কনসেপ্ট বেজ কোশ্চিন হয়। সুতরাং যারা ভালো করতে চান তাদেরকে কনসেপ্ট শিখতে হবে এবং প্রপার ওয়েতে শিখতে হবে। আমি যেগুলো দিচ্ছি, আমি যখন বলবো তখন তো আপনি বুঝবেনই, তখন বুঝে লাভ হবে না। আপনাকে নিজে নিজে স্টাডি করতে হবে, নিজে নিজে সেটা করার চেষ্টা করতে হবে। যখন আটকায় যাবেন, কেন আটকিয়ে গেলেন, সেই কারণ খুঁজে বের করতে হবে, তাহলে আপনি শিখতে পারবেন, ঠিক আছে। তো আপনাদেরকে এইটুকুই বলবো যে আপনারা দিনের পড়াটা দিনে করেন এবং যথেষ্ট সময় দেন। যথেষ্ট সময় না দিলে আসলে এখানে লাভবান হতে পারবেন না, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আমরা এর পরের অংশটুকুতে যাই, আমাদের সময়ও কমে আসছে। আচ্ছা, আমাদের আর সেরকম কিছু নাই, আর অল্প একটু আলোচনা আছে। এই আলোচনা শেষে আমরা একটু যদি সময় পাই 2-4 মিনিট, মনে হয় আর পাবো না, কারণ মাত্র 15 মিনিট টাইম আছে, এইটুকু আলোচনা করতে আমাদের চলে যাবে। দেখেন, অ্যান এক্সট্রাক্ট, এক্সট্রাক্ট মানে কি আমি একটু আগেই বলেছি। হ্যাঁ, এক্সট্রাক্ট কথাটার অর্থ কি, এক্সট্রাক্ট কথাটার অর্থ রিলিভেন্ট হেডিং। এটা অ্যাকাউন্টিং এ অনেক জায়গায় পাবেন, হ্যাঁ, রিলিভেন্ট হেডিং। আচ্ছা, এক্সট্রাক্ট, অ্যান এক্সট্রাক্ট ফ্রম এ ট্রায়াল ব্যালেন্স অন March 31, 2017 ইজ গিভেন বিলো। তার মানে কি, মানে একটা যে আপনাকে ট্রায়াল ব্যালেন্স দিবে, ট্রায়াল ব্যালেন্সে কি সামান্য এই যে একটা দুইটা তিনটা এন্ট্রি থাকে না, ট্রায়াল ব্যালেন্সে 10টা 15টা 20টা এন্ট্রি থাকে। এক্সট্রাক্ট বলে দিয়েছে, মানে এক্সট্রাক্ট মানে রিলিভেন্ট হেডিং। আমি যে এখন অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট করব, এটার সাথে যেই হেডিং গুলোর মিল আছে সেগুলো শুধু দিয়েছে। তো এটা অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট কার হয়, ডেটরস এর হয়।
ডেটর্স হয়, ডেটর্স থেকে মানে অ্যাকাউন্ট রিসিভেবল হয়, মানে বাকি বেচলে হয়। বাকি বেচলে কি হয়, ডেটর্স আছে, ডেটর্স থেকে কি হয়, ব্যাড ডেপ্ট হয়, ব্যাড ডেপ্টের পরে কি হয়, আমার এক্সপেক্টেড ব্যাড ডেপ্টের একটা টার্গেট হয়। সেখান থেকে আমরা সেটা ক্ষতি থেকে বাঁচার জন্য কি করি, প্রভিশন ফর ডাউটফুল অ্যাকাউন্ট বানাই। এই যে প্রসেসটা, ঠিক আছে, এই প্রসেসটা আগে আপনাদেরকে আমি একটু খাতায় করে দেখাই, হ্যাঁ। তারপরে যদি আপনারা সেটা ক্লিয়ারলি বুঝতে পারেন, তাহলে আমার মনে হয় এই কোশ্চেন প্র্যাকটিসটা বেটার হবে। তা আমি আপনাদেরকে আগে একটু খাতাতে আলোচনাটা করি, কারণ আমি বুঝতে পারছি আপনারা গুলায় ফেলবেন না হলে। দেখেন, আমি জাস্ট একটু করে বলি, আপনারা একটু মনোযোগ দেন। প্রথমে সেলস কয় রকম হয়? আচ্ছা, লেখা দেখা না গেলে আমাকে বলবেন সেলস। আচ্ছা, সেলস দুই রকম হয়, যদিও এগুলো এর আগে বলেছি, বাট আজকেও বলি, কারণ এই জায়গাগুলো না বুঝলে হবে না। সেলস দুই রকম, একটা হলো ক্যাশ সেলস, ক্যাশ সেলস। আরেকটা কি হয়, ক্রেডিট সেলস, বাকি বিক্রয়, ক্রেডিট সেলস, ক্যাশ সেলস আর ক্রেডিট সেলস। এখন এই যে ক্যাশ সেলস, এখানে জার্নাল এন্ট্রি কি হয়, জার্নাল এন্ট্রি কি হয়, ক্যাশ টু ব্যাংক, সরি ক্যাশ টু সেলস, ক্যাশ টু সেলস। আচ্ছা, এটা হলো ডেবিট, সেলস হলো ক্রেডিট, হলো ক্যাশ টু সেলস, এটা শেষ, ক্যাশ সেলস এর ঘটনা শেষ। এবার আমরা ক্রেডিট সেলসে যাব। ক্রেডিট সেলসে জার্নাল এন্ট্রিটা কি হয়? আচ্ছা, এখানে হয় অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট টু সেলস ক্রেডিট। আচ্ছা, তাহলে আপনারা একটু আপনারা একটু মনোযোগ দেন। অ্যাকাউন্ট রিসিভেবল আমার চলে আসলো, অ্যাকাউন্ট রিসিভেবল চলে আসলো। অ্যাকাউন্ট রিসিভেবল কখন হয়, যখন আমরা ক্রেডিট সেলস করি। আচ্ছা, সাপোজ আমি ক্রেডিট সেলস করে আমার অ্যাকাউন্টস রিসিভেবল, অথবা এটার আরেকটা নাম আছে ডেটর্স, ডেটর্স কত টাকা, সাপোজ 1 লাখ টাকা। এই 1 লাখ টাকার মধ্যে আমি যে সেল করলাম, এই 1 লাখ টাকার মধ্যে আমার যারা ডেটর্স, এদের মধ্যে দুই রকম ডেটর্স আছে। আচ্ছা, একটা হচ্ছে গুড ডেটর্স, আর একটা হচ্ছে ব্যাড ডেটর্স। ব্যাড ডেটর্স মানে, ধরেন আমি যাদেরকে বিক্রি করেছি, আমি অনেক বছর ধরে ব্যবসা করি, আমি জানি যে এদের টাকা, এরা হলো গুড ডেটর্স, হ্যাঁ, এদের কাছে টাকা পাওয়ার চান্স অনেক বেশি। আর এটা ব্যাড ডেটর্স, মানে ব্যাড ডেটর্স মানে কি, এই টাকাটা আমি আর পাবো না, এটা শিওর, এটা আমি শিওর। কি শিওর, যে টাকা পাবো না, টাকা পাবো না, এটা আমি শিওর। এটাকে কি বলে, এটাকে বলে ব্যাড ডেট। ওকে, যখন আমি শিওর হয়ে যাই যে আমি টাকা পাবো না, সেটাকে বলা হয় ব্যাড ডেট। আচ্ছা, আর এই গুড ডেটর্স এর মধ্যে আমি, ধরেন 90,000, হ্যাঁ, 90,000 আর 5,000, আর এখানে ধরেন 5,000 টাকা আমার ব্যাড ডেটস হয়ে গেছে, টোটাল 1 লাখ। তাহলে এই 90,000 আমি পাবো, কিন্তু এই 5,000, এটা নিয়ে আমার ডাউট আছে। ডাউট বলতে কি, যে সন্দেহ, এই টাকা আমি পেতেও পারি নাও পারি। তো যদি না পাই তাহলে আমার লস হবে। এখন ভবিষ্যতে লস হবে, এটা আমি আজকে বুঝতে পারছি, এই জন্য আমাকে বানাইতে হবে অ্যালাউন্স বা প্রভিশন। ঠিক আছে, এই লসটাকে রিকভার করার জন্য অ্যালাউন্স বা প্রভিশন আমাকে বানাতে হবে। ঠিক আছে, এই হচ্ছে মূল প্রসেসটা। আপনারা জাস্ট এটা বোঝার চেষ্টা করবেন, হ্যাঁ, যে আমরা সবাইকে তো বিক্রি করি, অনেকের টাকা পাই না, যেটা পাবো না শিওর হয়ে যাই, তখন হলো ব্যাড ডেট। আর এটা হলো ডাউট, ডাউট মানে কি, নট শিওর, নট শিওর, পেতেও পারি
আবার নাও পেতে পারি। হ্যাঁ, এটাকে বলা হয় ডাউট, সন্দেহ। তো এইটার ক্ষেত্রে আমরা কি করি, অ্যালাউন্স বানাই যে আমার এই টাকাগুলো মায়ের চলে যেতে পারে, লস হতে পারে। ঠিক আছে, তো আপনারা এই জায়গাটা খুব মনোযোগ দিবেন। এই ক্লাসটা হয়তো অনেকের কাছে একটু বোরিং লাগছে, অনেকেই দেখছি পালাই গেছে, মাত্র 5-6 জন আছে। তো ঠিক আছে, সমস্যা নাই, আমরা আমাদের মতো পড়বো। একজন থাকলেও আমরা পড়বো। যে পড়বে না, পরীক্ষার সময় যে মনে পড়বে আমার কথা। ঠিক আছে, তো এখন দেখেন, আমরা আমাদের কোশ্চিনটাতে ফিরে যাই। এটা আমাদের লাস্ট কোশ্চিন আজকের। চেষ্টা করি এটাকে শেষ করার, সময় অনেক কমে গেছে, আপনারা জাস্ট মনোযোগ দেন। তাহলে দেখেন, এই কোশ্চিনটাতে ডেটর্স আছে 1.5 লাখ, ব্যাড ডেট হচ্ছে 10,000, প্রভিশন ফর ডাউটফুল ডেট 20,000। অ্যাডিশনাল ইনফরমেশনে কি বলেছে, বলেছে রাইট অফ ফার্দার ব্যাড ডেট 1,000 অ্যান্ড ক্রিয়েট প্রভিশন 5% ওয়ান ডেটর। আচ্ছা, অ্যাডজাস্টিং এন্ট্রি কি হবে, এই যে বাইরের এগুলোকে বলে অ্যাডজাস্টিং এন্ট্রি। ব্যাড ডেট এক্সপেন্স টু ডেটর্স 1,000, প্রভিশন ফর ডাউটফুল ডেট টু ব্যাড ডেট এক্সপেন্স কত হবে? এইখানে ছিল 1.5 লাখ, 1.5 লাখ থেকে 1,000 বাদ। হ্যাঁ, ও সরি, টোটাল ব্যাড ডেট তাহলে কত হলো, এই যে 1,000 আর ভিতরে ছিল 10,000, 11,000 টাকা। তাহলে এই 11,000 টাকা আমরা কি করব, এই যে প্রভিশন ফর ডাউটফুল ডেট যেটা আমরা বানাই রেখেছি অ্যালাউন্স, এইখান থেকে অ্যাডজাস্ট হবে ডেপ্রিসিয়েশনটা। তাহলে প্রভিশন ফর ডাউটফুল ডেট হবে ডেবিট, ব্যাড ডেট এক্সপেন্স হবে ক্রেডিট, মানে ব্যাড ডেটটা এটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, এখানে টাকা ছিল কত, 20,000, অ্যাডজাস্ট হয়েছে কত, 11,000, মানে হাতে আছে এখনো কত, 9,000 টাকা। তাইলে আমরা কি লিখবো, নিউ প্রভিশন ইজিক্যাল টু, হ্যাঁ, 1.5 লাখ মাইনাস 1,000 বাদ 1,49,000, 5%, মানে 7,450 টাকা। এখন দেখেন, ওল্ড প্রভিশন 11,000 ব্যাড ডেটের সাথে অ্যাডজাস্ট হয়েছে, 9,000 ব্যালেন্স এখনো হাতে আছে। হ্যাঁ, তাহলে এই 9,000-এর সাথে, আচ্ছা, 9,000 আর এখানে হলো 7,450 টাকা, এটা আমার নিউ প্রভিশন। ঠিক আছে, আচ্ছা, তাইলে এইবার আমরা চলে যাই ফর্মুলায়। দেখেন ফর্মুলা কি বলছে, এখন আপনাদের সহজ লাগতে লাগবে। প্রথমে একটু যাদের কঠিন মনে হচ্ছিল প্রভিশন ফর ডাউটফুল ডেট, এখানে ফর্মুলাটা কি এটা লেখার দরকার নাই। ফর্মুলাটা হচ্ছে নিউ প্রভিশন প্লাস টোটাল ব্যাড ডেট মাইনাস ওল্ড প্রভিশন। নিউ প্রভিশন আমরা বের করলাম 7,450, ও টোটাল ব্যাড ডেট হচ্ছে 11,000 টাকা। আর ওল্ড প্রভিশন যেটা ট্রায়াল ব্যালেন্সের ভিতরে দেওয়া আছে 20,000 টাকা। তাহলে 20,000 টাকা বিয়োগ করে দিলাম, তাহলে কত হচ্ছে, 1,550 টাকা। ঠিক আছে, 1,550 টাকা, এটা কি মাইনাস প্রভিশন রিটেন ব্যাক। আচ্ছা, এটা আমার কি, এটা ইনকাম। এমন হলে ফর্মুলা রিভার্স হবে, কেমন হলে, যদি মাইনাস হয় তাহলে কি হবে, ওল্ড প্রভিশন মাইনাস নিউ প্রভিশন মাইনাস টোটাল ব্যাড ডেট, তাহলে কি হবে, 20,000 থেকে এই দুইটা বিয়োগ হবে, তাহলে 1,550 টাকা যা ইনকাম, ইনকাম স্টেটমেন্টে যোগ হবে। আর এর আগের গুলা কি হতো, ইনকাম স্টেটমেন্ট থেকে বিয়োগ হতো। ঠিক আছে, আচ্ছা, তাহলে ব্যালেন্স শিটে কি হবে, দেখেন ডেটরস হচ্ছে 1.5 লাখ টাকা, 1.5 লাখ থেকে আমার কি হচ্ছে, আমার ফার্দার ব্যাড ডেট বিয়োগ হচ্ছে 1,000, তাহলে নেট ডেটরস হচ্ছে 1,49,000, নিউ প্রভিশন 7,450, প্রভিশন ফর ডাউটফুল ডেট 1,41,550, মানে এটা নো চেঞ্জ, এটা আগের মতোই হবে। জাস্ট আমাকে দেখতে হবে যখন মাইনাস মান আসে, তার মানে এটা আমার ইনকাম, এটা আমার ইনকাম স্টেটমেন্টে যোগ হবে। ঠিক আছে, ফর্মুলাটা রিভার্স হয়ে যায়। রিভার্স মানে কি, এখানে ওল্ড প্রভিশন প্লাস টোটাল ব্যাড ডেট মাইনাস, সরি, নিউ প্রভিশন প্লাস টোটাল ব্যাড ডেট মাইনাস ওল্ড প্রভিশন। আর এখানে কি হয়, ওল্ড প্রভিশন আগে আসে, সেখান থেকে নিউ প্রভিশন বিয়োগ হয়, আর আপনার টোটাল ব্যাড ডেট বিয়োগ হয়। ঠিক আছে, জাস্ট জিনিসটা রিভার্স হয়ে যায় ফর্মুলাটা। এটা করলে ইনকাম হয়, যা ইনকাম স্টেটমেন্টের যোগ হবে। এইটুকু আমাদেরকে মনে রাখতে হবে। জাস্ট এইভাবে আমি শুরু থেকে আজকে যা পড়িয়েছি এগুলো সব ছবি দিয়ে দিয়েছি, আপনারা যথেষ্ট সময় দিয়ে এগুলোকে রিভাইজ করবেন। 10 মার্ক এখানে পাবেনই পাবেন। আপনারা কোশ্চিন গুলো হাতায় দেখবেন, খুব কম বার আসে যেবার এটা আসে না, মোস্ট অফ দা টাইম এটা আসে। আর রিসেন্ট 2-2.5 বছর ধরে এটার ইয়াটা খুব বেশি আসছে। হ্যাঁ, মানে এটার হয়তো প্রয়োজনীয়তা বেড়ে গেছে বা এরকম হয়, হ্যাঁ, যে এক একটা কোশ্চিন এক এক সময় অনেক বেশি আসে। তো আপনাদেরকে এই চ্যাপ্টারটা অনেক বেশি মনোযোগ দিতে হবে, মনোযোগ দিয়ে এটা স্টাডি করতে হবে। আর একটা কথা আপনাদেরকে একটু বলে রাখি, নেক্সট ক্লাস থেকে, এটা আমাদের হয়ে গেল
নেক্সট ক্লাস থেকে মানে আজকে সোমবার, বুধবারের দিন থেকে আমরা কি করব, বুধবারের দিন আমরা ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট ধরবো। ঠিক আছে? আমরা 2-3টা ক্লাস ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট করার পরে আমরা চলে যাব ক্যাশ ফ্লো স্টেটমেন্টে। তারপরে আমরা কি করব, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করব। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হয়ে গেলে তারপর আমরা আমাদের প্রিভিয়াস কোশ্চিন শুরু করে দিব। আর দেরি করা যাবে না, হ্যাঁ? যথেষ্ট হয়েছে। জাস্ট আমাদেরকে এই যা শিখেছি বা শিখবো এর উপর প্র্যাকটিস করতে হবে। কোশ্চিন কোশ্চিন আমি অ্যাটলিস্ট 15টা কোশ্চিন আপনাদেরকে সলভ করে দিব একবারে আপডেট থেকে। লাস্ট এক্সাম যেটা হয়েছে সেখান থেকে শুরু করে পিছন দিকে 15টা কোশ্চিন চেষ্টা করব সলভ করে দেওয়ার। এই 15টা কোশ্চিন কেউ যদি বেসিক ধরে মনোযোগ সহকারে পড়ে, ইনশাল্লাহ তার পাশ করার পসিবিলিটি অনেক বেশি। ঠিক আছে? তো আপনারা খুব মনোযোগ দিয়ে এই জায়গাটা স্টাডি করেন, খুব সিরিয়াস ভাবে স্টাডি করেন, জায়গাটাই খুব সিরিয়াস। আহ ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা কথা আমি ব্যাখ্যা দিয়ে দিয়েছি। বিচলিত হবেন না, ধৈর্য ধরে এগুলো স্টাডি করেন। ইনশাল্লাহ সবার জন্য ভালো হবে এবং এই মার্কটা নিশ্চিত হবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই রেখে দিলাম। আপনারা ভালো থাকেন, আগামীতে আবার কথা হবে ইনশাল্লাহ। আর যার যা প্রবলেম হয় অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে সেন্ড করবেন। এটা একটু এক্সেপশনাল টপিক, একটু অ্যাডভান্স টপিক, এই জন্যই আমি সবার পরে এটা পড়াই। কিন্তু অনেক গুরুত্বপূর্ণ টপিক, মানে এখান থেকে কোশ্চিন হয়ই হয়। সুতরাং এই জায়গাগুলো আপনাদেরকে অনেক বেশি মনোযোগ দিয়ে স্টাডি করতে হবে। আর ইসমাইল ভাই এটা রেকর্ড করে রেখেছে, গ্রুপে দিয়ে দিচ্ছে, আপনারা একবারে না হয় 5বারে দেখবেন। যত দেখবেন তত এটা আপনাদের দখলে আসবে। ঠিক আছে? তো আপনারা অবশ্যই সেভাবে কাজ করেন। আপনাদের সবার জন্য শুভকামনা। ভালো থাকেন, ইনশাল্লাহ কথা হবে। আল্লাহ হাফেজ।